জয় শ্রী রাধেশ্যাম। রাধে রাধে। সমস্ত সাধুগুরুচর আপনাদের প্রণাম জানাই। আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গীতার বাণী, ভক্তিযোগে আর অন্যান্য শ্লোকগুলি আপনাদেরকে শ্রবণ করাবো। আপনারা ভক্তি ভরে গীতার বাণী আস্বাদন করুন, গীতাকে হৃদয়ে রাখুন, গীতার কথাগুলিকে একটু হৃদয়ে ধারণ করুন, হৃদয়ের মধ্যে প্রবেশ করান, স্থাপন করান। গীতার বাণী, গীতার উপদেশ শ্রবণ করলেই, মানলেই, গীতাতেই ভক্তি ভরে শ্রবণ করলে মানুষ ত্যাগী হয়ে যায়, ভক্ত হয়ে যায়, ভগবানকে তার চরণে, ভগবানের শ্রী চরণে তার ভক্তির উদয় হয়। গীতার বাণী শ্রবণ করার জন্য নিত্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন চ্যানেলটিকে। যদি শুনতে চান নিত্য গীতা পাঠ, নিত্য গীতার বাণী, ভাগবত কথা, অন্যান্য আরও শাস্ত্রীয় আলাপ আপনারা যদি শ্রবণ করতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তিযোগে 5 নম্বর শ্লোকে ভগবান বললেন, ক্লেশোধিকতরস্ত সাম ব্যক্তাসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখং দেহভৎ বদ্ভীবর বাপতে। অর্থাৎ অব্যক্তে, নির্গুণ ব্রহ্মে, যা কখনো দেখা যায় না, অব্যক্ত, অপ্রকাশিত, আসক্ত চিত্ত সেই সাধকদের নিজ নিজ সাধনে অধিক ক্লেশ হয়ে থাকে। যাকে দেখা যায় না, নির্গুণ ব্রহ্ম, যাকে শোনা যায় না, ধরা যায় না, সেই সাধক অধিক ক্লেশ হয়ে যায়। তারা যদি নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, কত যুগ যুগান্তর তপস্যা করেন, কত হাজার হাজার বছর ধরে তপস্যা করেন যোগী মুনিরা। তাই এখানে গীতায় অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তাদের অধিক ক্লেশ হয়ে থাকে, কারণ দেহাভিমানী ব্যক্তিদের দ্বারা অব্যক্তের প্রাপ্তি কষ্টসাধ্য হয়। এই দেহ, এই মনুষ্য দেহে যে ব্যক্তিদের যে অব্যক্তের নির্গুণ ব্রহ্মের উপাসনা করলে অনেক কষ্ট সাধ্য হয়, অনেক ক্লেশ হয়ে থাকে, অনেক পরিশ্রম হয় যোগীদের, মুনিদের, ঋষিদের। তার পরবর্তী 6 নম্বর শ্লোকে বললেন, যেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মতপরা অনন্যৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে। অর্থাৎ কিন্তু যারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে, মতপরায়ণ হয়ে অনন্য যোগে সম্বন্ধ রেখে আমারই ধ্যান করতে করতে আমার উপাসনা করেন। বলছে যারা সমস্ত কর্ম, যেরকম যোগীরা মুনিরা হাজার হাজার বছর তপস্যা করে, তাদের অধিক ক্লেশ হয়ে থাকে, অনেক কষ্টসাধ্য হয়, অনেক দুঃখ হয়, অনেক পরিশ্রম হয়। বলছে কিন্তু যারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে, সব কিছু কর্ম, যাহা কিছু আহার করব, যাহা কিছু কর্ম করব, সব ভগবানকে অর্পণ করব। যেখানে মনটা থাকুক, যেখানে বিবেক থাকুক, বিচার থাকুক, কিন্তু ভগবানকে সেই বিবেক, বুদ্ধি, বিচার, জ্ঞান সব কিছু ভগবানকে আমরা অর্পণ করব। যাহা কিছু অর্থ উপার্জন করব ভগবানের নিমিত্তে অর্পণ করব, সব কিছু ভগবানকে অর্পণ করব। মতপরায়ণ হয়ে মানে একদম নিষ্ঠাভাবে, দৃঢ়ভাবে, অনন্য যোগে, আর অন্য কোনো চিন্তা করেন না, একমাত্র আমার চিন্তা করে, অন্য যোগে আমার সাথে সম্বন্ধ রেখে, সম্বন্ধটা আমার সাথে রেখে, কামনা বাসনা লোভ মোহ সব ত্যাগ করে একমাত্র আমার সাথে সম্বন্ধ রাখে। আমার ধ্যান করতে করতে যারা আমার উপাসনা করেন, তাই বলছে 7 নম্বর শ্লোকে বললেন, তেষামহং সমুদ্ধর্তা মৃত সংসার সার সাগরাত ভবামি নো চিরাত পার্থ মজ্জা বেশিত চেত শ্যাম। অর্থাৎ হে পার্থ,
আমাতেই সমর্পিত চিত্ত সেই ভক্তদের আমি মৃত্যুরূপ সংসার সমুদ্র থেকে শীঘ্রই উদ্ধার করে থাকি। যিনি মতপরায়ণ হয়ে আমাতে কর্ম আমাকে অর্পণ করে, আমাকে ধ্যান করে, সবকিছু আমাকে অর্পণ করেন, তাকে বলছেন সেই মানুষকে, সেই ব্যক্তিকে, সেই ভক্তকে আমি এই সংসার সাগর থেকে শীঘ্রই উদ্ধার করে থাকি। ভগবান আমাদেরকে এই শিক্ষা দিলেন, সাধারণভাবে ভগবানের সেবা করলে, ভগবানের পূজা করলে, ভগবানের ধ্যান করলে, সমস্ত কিছু কর্ম অর্পণ করলেই অতি সহজে ভগবানকে লাভ করা যায়, অতি সহজে, অতি শীঘ্রই। কিন্তু যোগীরা মুনিরা হাজার তপস্যা করে তবুও ভগবানকে লাভ করেন, কিন্তু অনেক সময় লাগে, অনেক কষ্ট করতে হয়, অনেক ক্লেশ করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, তবেই যোগী মুনিরা ভগবানকে লাভ করে। আর সাধারণভাবে ভগবান শ্রীকৃষ্ণ কেন বললেন যে কোনো ব্যক্তি যদি তপস্যা সাধনা করতে না পারে তাহলে অতি সহজে আমাকে লাভ করা যায়, কিন্তু সমস্ত কর্ম আমাকেই অর্পণ করতে হবে, তবেই আমাকে সংসার সাগর থেকে তারা আমাকে পাবে। জয় রাধেশ্যাম। আজকে এইটাই বুঝলাম, কিছু অনেকগুলো শ্লোকে, এই 2-3টা শ্লোকে বুঝতে পারলাম যে গীতার বাণীগুলো আমরা বুঝতে পারলাম ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কী বললেন। আরও এরকম আবার আপনাদেরকে অন্যদিন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরও শ্রবণ করাবো। আজ এই পর্যন্ত গীতাকে বিশ্রাম রাখলাম। তো সবাইকে রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিত্য গীতা পাঠ, নিত্য ভাগবত শ্রবণ করবেন। জয় গীতা, জয় গীতা, জয় শ্রী রাধেশ্যাম।